মেঘ, সরি, আমি মেঘ না। এক্সকিউজ মি, সরি ডিস্টার্ব করার জন্য। এটা কি আপনার? আপনি তো কনফিউজড একটা লোক। মানে মানে আপনি দেখতে পাচ্ছেন যে এনভেলপের ভিতরে আমার ছবি, তারপরও আপনি এসে আমাকে জিজ্ঞেস করছেন যে এটা কি আপনার? আপনার কথা শুনে একটা মন্তব্য করতে ইচ্ছা করছে। প্লিজ বলে ফেলুন, আমার ভেতর থেকে একটা কিউরিয়াসিটি হচ্ছে এটা জানার জন্য। ভবিষ্যতে কি টিচার হতে চান? মানে মানে হচ্ছে আপনার কথা এই সামান্য সময় আমি যেটা শিখলাম সেটা হচ্ছে আপনি আসলে ভুল ধরতে খুব ভালোবাসেন। তার মানে কি দাঁড়ায়? ভুল ধরা কার কার কাজ? শিক্ষক শিক্ষিকার কাজ। আর আপনার পছন্দের কাজ
মানুষের ভুল ধরতে পছন্দ করেন? আসলে কথাটা মিথ্যে না, ও মানুষের কথা ভুল করতে ভালোবাসে না। আসলে ওর আরেকটা ভালো ক্ষমতা আছে। ক্ষমতা? না, ক্ষমতা তো টুকটাক সবার ভিতরেই থাকে, কিন্তু ওনার ক্ষমতা মানে কি সেটা? ও মানুষকে সারপ্রাইজ করতে অনেক ভালোবাসে। ওরে বাবা, এটা তো নিঃসন্দেহে অনেক ভালো গুণ। ধরে রাখবেন, কাজে দেবে। ওকে ডিয়ার, এটা কুড়িয়ে এনে এত সুন্দর করে আমাকে খুঁজে বের করে আমাকে দিয়ে যাওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আমি কনফিউজ একটা লোক, আপনি ভুল ধরতে ভালোবাসেন, এত কিছু আসলে কেউ কারোর ব্যাপারে জানতে বা বুঝতে কখনোই পারতাম না। আপনার ওই লাস্ট কথার শেষের কথাটা অতটুকু বলে কিন্তু হয়ে যেত। থ্যাঙ্কস, এতটুকু সিম্পল। কেন আপনি এত সুন্দর একটা মেয়ের সাথে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, এটা কি আপনার একটু ভালো লাগেনি? সবাইকে এক আকাশের মেঘ ভাবছেন কেন? সবাই এক হয় না। ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার থ্যাঙ্কসের জবাবটা দেওয়া হয়নি। ইউ আর মোস্ট ওয়েলকাম। কিরে, ইটের জবাব পাটকেল দিয়ে দিয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে আপু। হ্যালো, কেমন আছেন আপনি? কেমন আছি আমি? এত সুন্দর মিষ্টি একটা কণ্ঠে, এত সুন্দর একটা কথা, বাহ, ভালো। কিন্তু আমি আসলে আপনাকে ঠিক চিনতে পারছেন না তাই তো? না, না চিনতে পারাটাই স্বাভাবিক। আই মিন নাম্বারটা উঠছে না, আর নাম্বারটা আই মিন আননোন একটা নাম্বার, আর আমার কণ্ঠটা অননোন, তো খুব স্বাভাবিক চিনতে পারবেন না। চিনবেন কী করে, তাই না? জি, একদম তাই। তো আমি কি আসলে জানতে পারি আমি কার সাথে কথা বলছি? নাম বললে আপনি চিনবেন আমি কে? বলি দেখুন না, দেখি একটু ট্রাই করে, আর না চিনতে পারলে তো আপনি আছেনই। আচ্ছা, ট্রাই করে দেখেন চিনতে পারেন কি না। আমি বৃষ্টি। বৃষ্টি? আকাশে তো আগে মেঘ হয়, তারপর বৃষ্টি। তার মানে আপনি দ্বিতীয়। তার মানে আপনি মেঘ? বাহ, ভেরি স্মার্ট। আপনি তো ভীষণ ইন্টেলিজেন্ট দেখছি, এই তো বুঝতে পেরেছেন। তো বৃষ্টিটা কি আকাশের না পাতালের? কথা তো পাতাল থেকে বলছি, তো এটাকে তাহলে আপনি পাতালের বৃষ্টি বলবেন, তাই না? অবশ্যই তাই বলা উচিত, কিন্তু আমি যে আপনাকে ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, আমি জানতাম আপনি নাম বললে আমাকে চিনবেন না, শুধু শুধু আমাকে খাটালেন। একটু নয় খাটলেনি, নাহলে তো পরে আবার ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে। শুনেন, অনেক খেটেছি, আর ভালো লাগে না। আচ্ছা, আমার পরিচয়টা দিয়েই দিই। আমি হচ্ছি ওই যে রেস্টুরেন্টে আপনি আমার ছবিগুলো কুড়িয়ে পেলেন, তারপর আমাকে খুঁজে বের করে আমাকে ছবিগুলো দিয়ে দিলেন, আমি সেই। আপনি আপনি আমার নাম্বার পেলেন কি করে? ধরে নিন না, আপনাকে সারপ্রাইজ করার জন্য খুঁজে বের করেছি। সত্যিই সারপ্রাইজড হয়েছি। এখন বলুন কেন ফোন করেছেন? আশ্চর্য, আমি কেন ফোন করব? মানুষ ফোন করে কেন? কথা বলার জন্যই তো, তাই না? তো কথা বলার জন্য ফোন করেছি। জি, আমি সেটাই বুঝতে পারছি না যে আমার সাথে আপনার কি কথা থাকতে পারে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। আপনি আমার ছবিগুলো তো কুড়িয়ে পেয়েছেন, রাইট? জি, কুড়িয়েই পেয়েছি। আপনি ইচ্ছে করলে কিন্তু আমার ছবিগুলো যেখানে পেয়েছেন সেখানে ফেলে রেখে চলে যেতে পারতেন, কিন্তু আপনি তা না করে আমাকে খুঁজে বের করে তারপর আমার কাছে ছবিগুলো ফেরত দিলেন। তার মানে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? তার মানে এই দাঁড়ালো যে আপনি ফিল করেছেন যে ছবিগুলো আমার দরকার হতে পারে, আর ঠিক তেমনি আমি আজ এই মুহূর্তে ফিল করছি যে আপনাকে আমার দরকার হতে পারে, আর এর জন্যে আপনার মোবাইল নাম্বারটা আমি জোগাড় করেছি এবং আমি কাল আপনার সাথে দেখা করছি।
দেখা করছি মানে আবার এখানে দেখা করার কথা কেন আসলো? সেটা দেখালে বুঝতে পারবেন। তাহলে আগামীকাল একই সময় একই জায়গায় আপনার সাথে দেখা করছি, আর আপনি অবশ্য একই সময় না আসলেও হবে, আমি ওয়েট করে নিব আপনার জন্য। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর দেখা হবে কালকে। রাখলাম, বাই। হ্যালো হ্যালো, শুনুন। হ্যাঁ, ইমের মাথায় শিওর প্রবলেম, ইম্পসিবল, তাকে পরে যাবো। আমি কি খুব বেশি দেরি করে ফেললাম নাকি? যদি দেরি করে ফেলি তাহলে সরি। ইটস ওকে, আপনি আপনার সময়ের থেকে 2 মিনিট আগে এসেছেন, সো সরি হওয়ার কিছু নেই। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এবার বলুন, মানে আমাকে এখানে হুট করে ডাকার কারণটা? আপনি আপনি ফুললি একটা ডিস্টারবেন্স, আপনি জানেন? মানে ডিস্টারবেন্স মানে জানেন না? আমি তো আমার ভেতরে জ্ঞানের ভান্ডার খুলে বসে নিই যে আমি এমনিতে বুঝে যাবো, সো আমাকে একটু ক্লিয়ার করতে হবে। না, মানে আপনি হয়তো জানেন যে মেয়েদের লজ্জা একটু বেশি থাকে, কিন্তু কিন্তু কি? আমার লজ্জাটা একটু কম। আরে আপনি তো দেখছি আজব একটা মেয়ে। মানে আপনার লজ্জা শরম কম, এর সাথে আমার মানে আমি ডিস্টারবেন্স, এটার সম্পর্ক কোথায়? সম্পর্ক অফকোর্স আছে, সম্পর্ক না থাকলে তো আমি হয়তো কোনো কথা বলবো না। দেখুন, আমি কিন্তু আপনার একটা কথার মাঝখানে কোনো সম্পর্ক খুঁজে পাইনি, যার কারণে আমি বুঝে নেব যে আপনার কথাগুলো আসলে অহেতুক না। আচ্ছা, আপনি বলুন তো আমি দেখতে কেমন? আপনি কি আপনার প্রশংসা শোনার জন্য আমাকে এখানে ডেকে এনেছেন? যদি তাই হয়ে থাকে আপনি মোবাইলেই জিজ্ঞেস করতে পারতেন, আমি মোবাইলেই বলে দিতাম। অহেতুক এখানে ডাকার কোনো প্রয়োজন ছিল না। আপনার কি এখানে বোরিং লাগছে? আই মিন, আমার পাশে থাকাটা কি আপনার বোর ফিল করছেন? না, কিন্তু আপনার একটা দোষ আছে। আমি দোষটা ঠিক করে নেব, তুমি জাস্ট প্লিজ একবার হ্যাঁ বলো। হ্যাঁ বলবো মানে? মানে আই লাভ ইউ। কাকে বলছেন? আমার সামনে তুমি বসে আছো, আমি আই লাভ ইউ বললাম, তো ডেফিনেটলি তোমাকেই বলেছি। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় আমি কি তোমাকে অহেতুক ফুললি ডিস্টারবেন্স বলেছি? তুমি কি জানো যে আমি আমি কালকে সারাটা রাত ঘুমোতে পারিনি? আমি সারাটা রাত ভাবতে থাকলাম, আর ভাবতে ভাবতে আমার ঘুমিয়ে আসলো না। কি 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 ভেবেছেন? যা ভাবার ভেবেছি। এখন এখন তুমি আমার এই ভালোবাসাটা আমাকে গিফটটা গ্রহণ করো। যদি আমি ভালোবাসার সায়না দিই? প্লিজ এরকম করো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আই হ্যাভ অ্যান অফার। তুমি যদি আমাকে ভালোবাসি বলতে রাজি না হও, তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলতে পারো, আমি তাতেও রাজি। আবার বিয়ে? মানে তার থেকে তো আগেরটাই ভালো ছিল। তাহলে বলে দাও প্লিজ। ওকে, ইয়ে জোর করে ভালোবাসা নিচ্ছেন তো? ওকে, আই লাভ আব্বু 5টা সেকেন্ড পরে কল দিলে কি হতো? প্রেমটা তো হয়ে গিয়েছিল আমার, না? হ্যালো, হ্যাঁ আসছি। প্রেম চোপড়া। फिकर रहा तेलुगु में हाँ सुपर व्हाट अ फेस ब्यूटीफुल एक्स्ट्राऑर्डिनरी माइंड ब्लोइंग मी
Me beautiful? খুব ভালো হয়েছে। I'm beautiful. হ্যান্ডসাম ছেলে দেখলে can I sit? নাম্বার নিতে চলে আসে। ভালো হয়েছে। Excuse me, sir. Yes. Isn't she pretty? কতদিন যাবৎ তুই মেয়েটার পিছনে ঘুরছিস? অনেক দিন ধরে বাবা। আমি জানি আজও তুই খালি হাতে ফিরবি, কিছুই বলতে পারবি না। সাহস দাও তো বাবা, ভয় দেখিও না। তোকে সাহস দিতে দিতে আমার সাহসের ভান্ডার পুড়িয়ে গেল। আরে লাইলি মজনুর মতো প্রেম করছি তোর মায়ের সঙ্গে, আর তুই? শোনো বাবা, ওখানে তোমার মোটেও সাহসের দরকার ছিল না, কারণ মা তোমাকে প্রপোজ করেছে, আর এখানে আমি প্রপোজ করব। তো প্রপোজ কর, না কিংবা হ্যাঁ একটা কিছু তো বলবে। না বললে আবার ট্রাই করবি, আর হ্যাঁ বললে এক বালতি মিষ্টি নিয়ে বাড়ি চলে আসবি, দুজনে মিলে খাবো। তোমার তো ডায়াবেটিক্স। আরে মিষ্টি ছাড়া মিষ্টি নিয়ে আসবি। এরকম মিষ্টি না হয় না বাবা। অর্ডার দিয়ে বানিয়ে নেব, টেক প্রিপারেশন। কনসেন্ট্রেট অন ধ্যান। কি করবো বলো বাবা, ও বারান্দাতে ছিলই মাত্র কয়েক সেকেন্ড। আমি অবশ্য ছোট বোনের সাথে কথা বলেছি। শোনো, কদিন পর ওর ছেলে তোমাকে আঙ্কেল বলে ডাকবে, সেই আঙ্কেল ডাক শোনার জন্য প্রস্তুত হও। আর যদি আঙ্কেল ডাক শুনতে না চাও তাহলে তার ব্যবস্থা করো, না হলে তোমাকে চোখের জলে ভাসতে হবে। সো তোমার চোখের জল দেখে আমাকে যাতে কষ্ট পেতে না হয় সেই ব্যবস্থা করবে আশা করি। ঠিক আছে বাবা। ছোট তোকে ফোন করেছিল? হ্যাঁ, ফোন করেছিল তো। কি বললো? বললো যে দেশে আসতে চায়, দেশে একবার ঘুরে যেতে চায়, একা একা নাকি ভালো লাগছে না। আর ভালো লাগছে না? তাহলে গেল কেন? দেশে থাকতে হলে দেশেই থাকতো। কি মিস করবে না ফ্যামিলিকে? ফ্যামিলিকে মিস করবে সেটা আগে থেকেই ভাবা উচিত ছিল। আমি তো কত করে বলো। কি আপু, ওয়েট, ডাকছি।
বাসায় নেই? তাহলে আজকের জন্য তুমি জুলিয়েট হয়ে যাও। এই রোমিওর সাথে আমাকে মানাবে? পারফেক্ট। আচ্ছা আমি যাই তাহলে, বাই। সরি বাবা, আজকেও বলতে পারিনি। তুই কি আসলেই আমার ছেলে? এটাতে কোনো সন্দেহ নেই। বাবা, কাল ভালোবাসি বলতে না পারলেও কথা বলার ট্রাই করব। এটি অনেক বড় ব্যাপার না বলো বাবা? কথা বলা তো অনেক বড় ব্যাপার। 12, 13, 14। কি চাই? না মানে এই বাড়িতে যে আপুরা থাকে ওরা কোথায়? আপু কোন আপু? বড় আপু না ছোট আপু? বড়। ওই তো আপনার পেছনে। হ্যাঁ, এই হ্যালো, এক্সকিউজ মি, এই যে ঘুরুন। আমি তো আপনার পিঠের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না, তাই না? আচ্ছা ঘুরুন আমার দিকে। কি কিছুই না? না এই কিছুই নাটা যেদিন কিছুতে পরিণত হবে সেদিন আসবেন, ঠিক আছে? কি বললাম? মানে এই কিছুই নাটা যেদিন কিছুতে পরিণত হবে সেদিন আসবেন। ঠিক আছে, এখন বাড়ি যান আর বাড়ি গিয়ে এটা মুখস্থ করেন, ঠিক আছে? কি করবেন? মুখস্থ করব, কিন্তু একটা কথা বলি। জি বলুন। দোষটা কিন্তু আপনার। মানে? মানে আপনি এত তো সুন্দর না হলেও পারতেন।
ধর তুই একটা প্লেনে করে যাচ্ছিস, প্লেনটা যখন 10,000 ফুট উপরে, তখন হঠাৎ করে তার কলকবজা বিগড়ে গেল। পাইলট তোকে বলল যে এখন ঝাঁপ দিতে হবে। তুই ভয় পাচ্ছিস, ভয় পাচ্ছিস, ভয় পাচ্ছিস, তারপরে হঠাৎ তুই ঝাঁপ দিয়ে ফেলবি। তারপর তুই নামছিস 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 নামছিস, এই সময়টা তুই খুব এনজয় করছিস। তারপরে মাটির কাছাকাছি এসে তুই প্যারাশুটটা খুলে দিলি। তারপর আস্তে 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 তুই মাটিতে এসে নামলি। আর নেমেই দেখিস তোর সামনে বৃষ্টি দাঁড়িয়ে আছে তোর দিকে হাত বাড়িয়ে। হ্যাঁ, তুই তার হাতটা ধরলি। তারপর তুই কি বলবি? I love you. হ্যালো, হ্যালো, বাসায় কেউ আছেন? এক্সকিউজ মি, হ্যালো, হ্যালো। আর তো দেখি রুমে অনেক শ্বাস বেড়ে গেছে। হ্যাঁ একটু, আর ওই বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দিয়েছি তো। আর তাছাড়া সকালবেলা 2 গ্লাস দুধ আর 4টা ডিম খেয়ে এসেছি একটু সাহস বাড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, বিষয়টা খুব ভালো। আমি কি জানতে পারি আমার জুলিয়েট কোথায়? আচ্ছা, তোর সাহস আগের থেকে বেড়ে গেছে। জি জি, একটু। একটু? আমার তো মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। মানে যেটা বলার জন্য আপনি লাইফ থেকে এতগুলো টাইম ওয়েস্ট করলেন। না মানে বলবো তো অবশ্যই, কিন্তু মানে ওই আসলে না কথাগুলো বলার জন্য জায়গাটা প্রপার লাগছে না। মানে আমরা কি অন্য কোথাও কিংবা কোনো রেস্টুরেন্টে বসে কথা বলতে পারি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাহসী ছেলের সাথে তো যে কোনো জায়গায় গিয়ে কথা বলাই যায়। কিন্তু আজ না, মানে যাব আমার সুবিধা অনুযায়ী। কবে সেটা? এত অবাক হওয়ার কিছু হয়নি তো, মানে 2-3 বছর পরে সেটা না। এই তো পরশুদিন আমার একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউর পরে আমরা বাকি আলাপ ডিটেলসে বলব। জি, ওকে ফাইন।
রোজ আমি নিঃস্ব হয়ে পথে করছি তোমার খোঁজ। আমি রোজ লিখছি চিঠি খোলা আকাশে, বলো দেখেছো কি দোষী রাত আজও আসে। তোমার উঠোনে আর আমার বারান্দা, তোমার উঠোনে আর আমার বারান্দা। তর্ক নয়, খুব ইচ্ছে হয় বেঁচে থাকার শত ইচ্ছের স্বভাবে, ঠিকানায় পাবাড়ায় এইভাবে হে হে। আমি রোজ লিখছি চিঠি খোলা আকাশে, বলো দেখেছো কি দোষী রাত আজও আসে। তোমার উঠোনে আর আমার বারান্দায়, তোমার উঠোনে আর আমার বারান্দা। এরপর থেকে আপুর মুখে আর কখনো হাসি দেখিনি। লাস্ট কখন দেখেছি সেটাও বলতে পারবো না। আসলে আপনার সাথে দেখা করার জন্য সেদিনও ঠিকই বাসা থেকে বের হয়েছিল, কিন্তু হয়তো সে আপনার কাছে পৌঁছাতে পারেনি, অথবা হয়তো আপনার সাথে দেখা করা ওর ভাগ্যেই ছিল না।
আমি রোদ, মেঘের 1 মিনিটের ছোট। হ্যাঁ, আমরা টুইন্স। আমি আমেরিকায় থাকি, কাল আমার ফ্লাইট। ও তো আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পায়নি, তাই কোনো ভুল করে থাকলে প্লিজ ক্ষমা করে দেবেন।